আবার বৃষ্টি শুরু হয়েছে। আজকে আকাশের যা কন্ডিশন আর সকাল থেকে যা ওয়েদার, আজকে আর ছাদে যাওয়ার দরকার নেই, একটা কাজ কম। লিকার চা খেয়ে নিলাম, এখন এসেছে দুধ। এই দুধওয়ালার আয়ু ফুরিয়েছে, আমি তাই ভাবছি। বললে কম আছে মানে এইরকম করে আছে, সবসময় যে বৃষ্টি হচ্ছে তা না। এখন কদিন? চৈত্র মাসে কম্বল লাগবে মনে হচ্ছে, এমন ঠান্ডা লাগছে। চলো টাটা। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা বৃষ্টিমুখর সকালে নতুন ব্লগে তোমাদের সকলকেই অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় 9টা। মিস্টার বিশেষ একটু আগে বেরিয়ে গেলেন, দেখতেই পেলে। আমি শুধু তোমাদের এই বাইরের ওয়েদারটা এনজয় করাবো বলে ছাদে নিয়ে আসলাম। আগে বৃষ্টি হলে, এরম রোম্যান্টিক ওয়েদার হলে ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন বউ হয়ে যাওয়ার পর, মা হয়ে যাওয়ার পর বৃষ্টি হলেই চিন্তা হয় বাচ্চারা কী করে স্কুলে যাবে, জামা কাপড় কোথায় শুকোবে, বাজার কি করে যাব, বাজার যেতে গিয়ে সৌমনা ভিজে যায়, অথবা কাজের লোক কি এই বৃষ্টির মধ্যে আসবে। বৃষ্টির মজাটা পুরো মাটি হয়ে যায় এই চিন্তায় চিন্তায়। চলো আজকে তোমাদের আমার বিশেষ কিছু ফুল দেখিয়ে দিই, যে গাছটা পুরো একটা ফুলদানি হয়ে গেছে। দেখো খালি রোদে বৃষ্টির জলে একদম ভরভরন্ত অবস্থা এনার। এই ডালটা তো আর কিছু বাকি নেই। আর এই দেখো, এইখান থেকে কিছু ফুল যদি আমার গোপালের চরণে না দিই, তাহলে এই পাপ রাখবো কোথায়? আর এই ফুলগুলোও আমায় ক্ষমা করবে না, বলবে আমাদের জন্ম তুই সার্থক হতে দিলি না। কিন্তু দেখো এইগুলোর গায়ে কেমন একটু ভায়োলেট ভায়োলেট চিট হয়েছে। সে যাই হোক, পুরো নিচ অবধি দেখো ফুল হয়েছে, দারুণ সুন্দর ফুল হয়েছে। আর এইখানে একটা ছোট্ট জবা হয়েছে, একদম ছোট্ট জবা। এটা মনে হয় আমার ওই বড় মার পায়ে যাওয়ার জন্যই রেডি হয়েছে। আজকে কিন্তু ওয়েদারটা খুব মনোরম, এত মেঘলা আকাশ, মিষ্টি মিষ্টি করে বৃষ্টি পড়ছে, তার সাথে রয়েছে কোকিলের ডাক। আর আজকে কাজের চাপটাও কম, তবে নিচের রেগুলার কাজ তো আছেই। দেখি আজকের দিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন লাগে অবশ্যই জানিও। আজকে একটা আলসে দিন। এই দেখো, আর একটা কলকে ফুলও ফুটেছে। এই পুরো চৈত্র মাসটা জুড়েই প্রচুর কলকে ফুল ফুটবে আর প্রচুর চাঁপা ফুটবে। দেখো কি দারুণ লাগছে। এদিকে কিন্তু আরও কুঁড়ি আছে, সেগুলো এখনো ফুটতে দেরি আছে। এইটা ফুটে গেছে, এইটায় আর একটা কুঁড়ি আছে, এটা সবার শেষে ফুটবে। এই ফুলটা কি ভালো লাগছে বৃষ্টির জল পড়ে। ঘুম থেকে ওঠানোর বাঙালি মায়েদের নিনজা টেকনিক, গরমকালে ফ্যান বন্ধ করে দাও আর শীতকালে জানলার পর্দা সরিয়ে জানলাগুলো খুলে দাও, গা থেকে কম্বলটা টেনে ভাঁজ করে পাশে রেখে দাও, দেখবে ছটপট উঠে যাবে। এই সূর্য, টিফিন দিয়ে দিলাম, রুটি আর মাংস, খেয়ে নিবি। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, কেসিএমএস এর ছাতাটা দেখ নিচেই রয়েছে, ওটা নিয়ে যা। আরে মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে, সকাল থেকে বারংবার বৃষ্টি হচ্ছে। তোর শুধু এই ডিমটাই আনা, আর তোকে বেরোতে হবে না। ডিম এনে দে, খিচুড়ি আর ডিমের অমলেট দুপুরের মেনু করব। পাঁপড় ভাজা, পাঁপড় আছে। কি বৃষ্টি, ধূপধাপ হয়ে যা, সে একরকম। এই নাক ফ্যাচকানি বৃষ্টি খুব খতরনাক, মানুষকে কোনো কাজে যেতে দেয় না। আর আমার তো চরম ল্যাদ লাগছে, বলে তো দিলাম খিচুড়ি আর করব, পাঁপড় ভাজা ডিমের অমলেট। দেখা যাক কি হয়। খিচুড়ি আর ডিম কষা করব।
আমি প্রত্যেক দিনের মেনু ডিসাইড করার জন্য যতটা ভাবি, সুনিতা উইলিয়ামস 9 দিনের বদলে 9 মাস যখন মহাকাশে আটকে ছিল তখনও অতটা ভাবিনি। গেলি ছাতা মাথায়, আসলি ছাতা ছাড়া, এই রকমই বৃষ্টি হচ্ছে। দে, থ্যাংক ইউ। আর বের করাবো না, এবার গরম গরম চা দেবো। ভিজে রাস্তায় কেউ দৌড়ায়? তাড়াতাড়ি করে চ, দৌড়োতে বলি। বাইরে অনেক জল, দেখেছিস রাস্তা, এখানে গাছটা আছে বলে এই জায়গার রাস্তাটা তেমন ভেজেনি। হ্যাঁ চ চ চ চ, দেরি হয়ে যাবে। আজকে যে কি চরম ল্যাদ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। দীপকে তো বলেই দিলাম খিচুড়ি করব। সরস্বতী দি আসে কিনা সন্দেহ। অবশ্য ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে না, ওই থামছে হচ্ছে এরকম। চলো ঝটপট এবার খিচুড়িটা বানাই। তোমরা দেখলে হাসবে, তাও দেখো দীপের জন্য চা করে এই হাফ স্পুন, যেটা এই যে এটার মধ্যে হাফ স্পুন মতো চা রেখে দিয়েছি, হাফ কাপ অ্যামাউন্ট, ঠিক আছে? এইটা এখন খাচ্ছি। আজকে এই যে ডেকচিটা দেখছো, এই ডেকচিটার মধ্যেই খিচুড়ি রান্না করব। তবে কোনো হ্যাপার খিচুড়ি না, ঝটপট খিচুড়ি রান্না করে যেন খেতে বসে যাওয়া যায়। এই যে এখানে নিয়ে নিয়েছি 1 কৌটো চাল, গোবিন্দভোগ আছে, আর এখানে নিয়েছি গলা কৌটো মুগের ডাল, ঠিক আছে? তো চলো ঝটপট খিচুড়ি রান্না করে নিই। একটু হাত চালিয়ে ঝটপট এখানে আলুগুলো কেটে নিচ্ছি। আলুর খোসা ছাড়ালাম না, খোসাওয়ালা আলু কিন্তু খিচুড়িতে একটা অন্যরকম টেস্ট অ্যাড করে, তাই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সমেত আলুও অ্যাড করা যায়, যেরম ভাবে করবে বাড়ির খাবার। ঝটপট রান্না হয়ে গেলেই ব্যাস, গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট নিয়ে বসে পড়বো। এই ভদ্রলোক আজকে ড্রয়িং করে এসেই গেম নিয়ে বসে গেছেন। কি আঁকছেন, কি এঁকেছেন স্যারের কাছে? ভুলে গেছিলাম। যা বাবা, এইটুকু মনে রাখতে পারো না? ঘুমোচ্ছে আমি এখন তুমি ঘুমোচ্ছ? রোবলক্সে ঘুমোচ্ছ নাকি? ও মাই গড, কিন্তু কি এঁকেছো না বলতে পারলে কিন্তু আমি আবার স্যারের কাছে ড্রয়িং করতে পাঠাবো। হ্যাঁ, একটা জুতো। একটা জুতো? স্যার শেষ পর্যন্ত জুতো আঁকিয়েছে? একটা মানুষ। একটা মানুষ তো বিশাল ব্যাপার। দাঁড়া তো খাতাটা দেখি। সারা দিন হয় জলের সমস্যা চলছে, আর নয় কারেন্টের সমস্যা চলছে। এই দেখো টাইমের কলে, এটা যেহেতু সামনের দিক তাই এরকম লিকপিক লিকপিক করে জল পড়ছে। অনেকের বাড়িতে তো জলই আসছে না, আমার এই দিকটা নিচু বলে এখানে জল আসছে। এই সব কারণেই কিন্তু পাকা মাথার দরকার হয়। আমাদের বাবুমারা এমন একটা কাজ করে গেছে যেটা সেই সময় খুব হতো, তখন মাঝে মধ্যেই এরকম জলের সমস্যা হতো, এখন তো অনেক কমে গেছে। বাট সেই কারণেই এই যে ব্যবস্থাটা বাবুমা করে গেছে, এটা একদম দারুণ হয়েছে, আমার এখন কোনো সমস্যা হয় না। মিস্টার প্রবীর চ্যাটার্জি নামে একটা অ্যাকাউন্ট থেকে, জানি না তিনি মহিলা না পুরুষ, তবে কথাবার্তার ধরনে মনে হলো খুবই রাজনৈতিকভাবে সচেতন একজন পুরুষ। তিনি খুব রাজনৈতিক বেশ কিছু মন্তব্য আমার চ্যানেলে এসে করেছেন। যদিও আমার চ্যানেলে আমি রাজনৈতিক কন্টেন্ট কোনো কিছু দিই না, বা আমার ভিডিওতেও আমি সেরকম কিছু রাখি না। আমার লাইফে আমি যা দেখেছি, যা জেনেছি, যা শিখেছি, এবং যেভাবে আমার লাইফ চলছে আমার জীবনে, সেটাই আমার ব্লগে ধরা পড়ে। আমি জানি না আমার ভিডিওর মধ্যে কোথায় উনি এমন কিছু রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ভাবাবেগে উস্কানি প্রদানকারী জিনিস পেলেন, জানি না। উনি আমার চ্যানেলে আর আসতে আগ্রহী নয়, আর আমিও ওনার মতো পাগল মানুষ যারা ভিডিও না দেখে উল্টোপাল্টা কমেন্ট করে তাদের রাখতে আগ্রহী নই। সুতরাং ভিডিও রিলেটেড কমেন্ট করুন, অবশ্যই আপনার কমেন্টের আপনি উত্তর পাবেন। না বুঝলেন, একদম ধন্যবাদ। ভাগ্য ভালো আজকে খিচুড়ি রান্না হচ্ছে, নইলে ওই প্রদীপবাবু আবার বলতেন আজকে ডিমের ঝোল ভাত। ও ডিম ভাত তো তোমরা খাবেই, তোমরা তো একটা বিশেষ রাজনৈতিক দলের সদস্য। মানুষ কত রকমের পাগল হয় আর কি বলবো। যাই হোক, ওইসব পাগলের কথায় কান দিয়ে লাভ নেই। এই যে আমার ফ্রোজেন মটর, এটা দেবো খিচুড়িতে। এই দেখো আমার লাঞ্চের থালা, আজকে পাঁপড় শেষ হয়ে গেছে, পাঁপড় আর নেই। আমি চানাচুর আর অমলেট নিয়ে নিয়েছি, সৌর্য এখনও খাচ্ছে। দীপের হয়ে গেছে খালি ঝগড়া ঝগড়া, জানো দুই ভাইয়ে। দাদাকে কেন চামচ দিলে, দাদাকে কেন চানাচুর দিলে, আমাকেও চামচ দাও, আমাকেও চানাচুর দাও।
ছোটগুলো হয়ই এরম কম, মানে কম্পিটিটিভ, তাই না? মিস্টার বিশ্বাসও ছোট আর এই সৌর্যও ছোট, তাই তো? দাদাকে চামচ দিয়েছি আর দাদাকে চানাচুরও দিয়েছি, ঠিক সেই জন্য উনি এখন চানাচুর, পাঁপড় ভাজা, অমলেট দিয়ে খিচুড়ি খাচ্ছেন। চামচটা দিইনি কারণ তুমি লঙ্কা তুলতে পারবে না বাবা, ওই জন্য দিইনি। বাইরে বৃষ্টি তো অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হলেই একটু মনটা ছুকছুক করে। স্পেশালি সৌম্য কালকে আমার কাছ থেকে প্রচণ্ড ঝামেলা করে, সেই ঝামেলার ভিডিও তোমরা পেয়ে যাবে ফেসবুকে, আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিল বিশ্বজিতের হোটেল থেকে, হয় রোল নয় চাউমিন কিছু একটা খাবে। গিয়ে দেখে বৃষ্টির জন্য নয়, শুক্রবার বলে বিশ্বজিতের হোটেল বন্ধ। বেচারি আর খেতে পারলো না কিছু, ওই জন্য আজকে নিয়ে এসেছে চাউমিন, দুই ভাই মিলে ভাগাভাগি করে খাচ্ছে। কি হলো, চাউমিন শেষ হলো? প্রচণ্ড স্পাইসি ছিল। কি অবস্থা দেখো, নিচে ফেলেছে, দাদা দিয়েছে, নিচে ফেলেছে, ফেলে খেতে পাচ্ছে না, এত ঝাল, তা সত্ত্বেও খেয়েছে, হুশ হাস করে খেয়েছে। টোলমল করছিস তো রে, হাঁটতে পারছিস না তো, তাতেও খেতে হবে? দেখি মা, গোপাল ভাঁড়ের মতো একটা মুড়ি হয়েছে, দুপুরে খিচুড়ি, বিকেলে চাউমিন, এই দুজনেই তোরা আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খাবি, বুঝলি? রাত্রিবেলা দুই ভাইকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করে দেবো, একদম ভেজ, আর ওটাই খাবে, কারণ দুই বেলায়, একবেলা ডিমের অমলেট, একবেলা চিকেন চাউ, মানে যা তা শুরু করেছে এরা। আর আমাদের দুজনের মতো হালকা পাতলা কিছু রান্না করব। চলো ফ্রিজ হাতড়িয়ে দেখি কি আছে, আর তাই দিয়ে হালকা পাতলা কি রান্না হতে পারে। এটা ডালে দেওয়া যেতে পারে, ঝিঙে একখানাই রয়েছে, ও না অনেকটা ঝিঙে রয়েছে, ঝিঙে পোস্ত করব। চলো বের করে নিই। এই হচ্ছে ডাঁটা, ডাঁটা কোনো কামে দেবে না। এই বাবা, এই ঝিঙেটার কি অবস্থা, এটা দিয়ে দেবো। আর কি আছে, ও আর লাল শাকের ডাঁটা রয়েছে, কোনো কাজে লাগবে না এখন। এখানে কয়েকটা মোড়া মোড়া শিম রয়েছে, যার অর্ধেক খারাপ হয়ে গেছে, এটা গতি করতে হবে। ডাঁটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, চলো প্রথমে ডালটা বসিয়ে দিই। তাড়াতাড়ি কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা রান্না করা হয়ে যায়। আমি খালি দেবচন্দ্রিমার, কিরণের আর প্রিয়াঙ্কার এই কজনের ব্লগ দেখে দেখে না এখন পাগল হয়ে যাচ্ছি। একটা মানুষ কি করে এত নেগেটিভ, এত টক্সিক হতে পারে আমার সত্যিই ধারণার বাইরে। এইরকমও হয় মানুষ, তিনটে মানুষের জীবন নিয়ে এরকম ছেলে খেলা করে বেরিয়ে গেল। এদিকে 10টা ডিম মতো সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এইদিকে ডাঁটা দিয়ে মুগের ডাল করব, মুগের ডালটা ভেজে ডাঁটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু পরে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো। তবে এদের তিনজনের ব্লগ দেখে আমার যে কথাটা মনে হচ্ছে, ছেলেটা যে শুধু বদমাইশ, অসভ্য, বর্বর তা নয়, ছেলেটা সাইকো। নইলে তিনটে মেয়ের সাথে একই রকম জঘন্যতম অপরাধ করেও এখনও মিডিয়ার সামনে আর সব জায়গায় নিজেকে মানে একদম নির্দোষ প্রুফ করার চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, ওর ইউটিউব চ্যানেল দ্য কনফিউজড বক্স এখন টক্সিক বক্সে পরিণত হয়েছে, আমরা খুব হ্যাপি। আর প্রিয়াঙ্কা, কিরণ আর মানে ওই মেয়েটি প্রথমে কি যেন নাম, কি সিংহরা, ভুলে গেলাম নামটা, ভার্বালি মানে ঠ্যাঙাচ্ছে না, আমার ভীষণ আনন্দ হচ্ছে। ওই ধরনের ছেলেপুলেগুলোই না পরবর্তীকালে সময় সুযোগ পেলে রেপিস্টে পরিণত হয়। মানে এই ধরনের ছেলেপুলেদের ছাড়তে আমি আগে, বিশ্বাস করো, কনফিউজড বক্স দেখলাম সাবস্ক্রাইব করা রয়েছে, হয়তো কোনো সময় এসেছিল দেবচন্দ্রিমার জন্যেই ওকে দেখতাম, তখন কিন্তু ব্যাপারটা আমি এতটা বুঝতে পারিনি। আর এইদিকে টেবিলের অবস্থা এখন একদম খারাপ, এখন টেবিলে বেশ কিছু জিনিস রাখা ম্যান্ডেটারি হয়ে দাঁড়াচ্ছে, সেই জিনিসগুলো আগে দেখিয়ে দিই। এটা তো পোস্ত করবো বলে এখন রাখলাম, এই যে এনারা খেলেন, তাও এখানে মা না রাখলে হবে না। এই যে গরম পড়েছে বলে গ্লুকন ডি আনলাম, বৃষ্টি পড়ে শীতকাল হয়ে গেল। আচ্ছা, এখানে রয়েছে হরলিক্স, এটা সৌর্যের, এর মধ্যে রয়েছে এনশিওর, এটা মিস্টার বিশ্বাসের,
ঠিক আছে। আর সৌম্যর জন্য এই যে গ্লুকন ডি, এইটা হচ্ছে সৌর্যের জন্য, সৌর্যের কেচাপ টমেটো। আর এইখানে এই যে ছোটোটা, এটা এনেছি সৌম্যর জন্য টমচি। আর এটা হচ্ছে আচার, এইটা হচ্ছে আচার। এটা এক একজন এক একবার খাচ্ছে আর এটার মুখটা খুলে রাখছে। আর মিস্টার বিশ্বাস দেখছেন আর ভাবছেন দিনের পর দিন এটা খোলাই রয়ে যাচ্ছে। যাই হোক, রইলো এটা, এটা পরে ধুয়ে রাখতে হবে। একটু ঘি রয়েছে, এইগুলো সব সময় লাগে, এইগুলো টেবিল থেকে সরানো যাবে না। আজকে সকালে এইটার মধ্যে এনশিওর রেখেছি, ভুলে চালের গুঁড়ো গুঁড়ে মিস্টার বিশ্বাসকে খাইয়ে দিচ্ছিলাম, ভাগ্যিস মনে পড়েছে, তারপরে এটা দিলাম। একটা বেলা তো ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম, এই বেলা অনেক কাজ আছে। ডাল করতে হবে, ঝিঙে পোস্ত করতে হবে, ডিমের ঝোল করতে হবে, আটা মাখতে হবে, কত যে কাজ বলে বোঝানো যাবে না। চলো, এই বাবা এখানে একটু ভাত রয়েছে। এই বেলা তাহলে জোর কদমে রান্না বান্না চলবে। তো যাই হোক, ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যথোপযুক্ত ভিডিও রিলেটেড কমেন্টস করো, তাহলে আমারও ভালো লাগে। এই কোথা থেকে কি পান্তা ভাতে ঘি রাজনৈতিক কমেন্টস চাই না। আমার প্রোফাইল বা আমার পেজ যেটাই বলো না কেন, আমার চ্যানেল, কোনোটাই কিন্তু রাজনৈতিক কোনো ভাবাদর্শ প্রকাশের জায়গা নয়। প্রত্যেকের একটা নিজস্ব রাজনৈতিক দলের সমর্থন থাকে, এটা তোমারও আছে, আমারও আছে। তো সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি বা সেটাকে নিয়ে আলোচনা বা সেটাকে সমর্থন জানাতে দলে দলে যোগ দিন, এটা করার ইচ্ছা আমার নেই। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।